শর্মিষ্ঠা বলছি। আজকের ব্লগটিতে ভাইফোঁটার পেন্ডিং খাওয়া দাওয়া থেকে শুরু করে বিয়ে বাড়ির প্রস্তুতি এবং বিয়ে বাড়িতে গিয়ে কি রকম আমাদের কলিগরা মিলে আনন্দ করলাম, কি রকম খাওয়া দাওয়া করলাম এবং একটা নতুন ধরনের চমক আমাদের জন্য যে অপেক্ষা করছিল সেটা বিয়ে বাড়ি থেকে যখন ব্যাক করছিলাম সেটা জানতে পারলাম। কি রিটার্ন গিফট, সবকিছু নিয়েই আজকের এই ব্লগটি দেখতে থাকুন। এই পেন্ডিং কেন ছিল খাওয়া দাওয়াটা ভাইফোঁটা, আমার যে ছোট ভাই সে ছিল না, সেজন্য আমাদের খাওয়া দাওয়াটা হলো একটু পরে। আমরা সবাই মিলে চলে গেছিলাম লেক ক্লাবে। ওই যে দূরে লাল টি শার্ট পরে যে আছে সেই ছোট ভাই, সে ছিল না, তার জন্যই আমাদের আজকের খাওয়া দাওয়া। একজন তো শুয়েই পড়েছে আর একজন বাবা। আমাদের স্টার্টারেই এত কিছু আমরা নিয়ে নিয়েছিলাম যে মেন কোর্সে না গিয়ে আমাদের সোজা চলে যেতে হয়েছিল ডেজার্টে। লেক ক্লাবে স্টার্টারে কিছু সিগনেচার আইটেম আছে, সেগুলোই থেকে আমরা শুরু করেছিলাম বিভিন্ন ধরনের স্যুপ, তারপর ডায়মন্ড ফিশ ফ্রাই, প্রন ফ্রাই, রোল, স্টাফিং অমলেট যেটা আছে অসাধারণ খেতে ছিল, আর ছিল মোগলাই পরোটা। এইগুলো খাওয়ার পর আমরা যখন মেন কোর্সের কথা ভাবছি, আমার দাদা বলে উঠলো আমাকে একটু হজমের ওষুধ খেতে হবে। ওইদিকে আর এক ভাই বলে উঠলো অসম্ভব, আমরা আর কিছু খেতে পারবো না। সেই জন্য আমাদের মেন কোর্সে আর গেলামই না, আমরা চলে গেছিলাম একদম ডেজার্টেও আমরা নিয়ে নিয়েছিলাম ব্রাউনি, ক্যারামেল কাস্টার্ড আর সুফলে। এটি আমার ডাক্তার ভাই, তার পুচকে বাবাকে বেশি পায় না কাছে, সবসময় তার বাবাকে ব্যস্তই দেখে। বাবাকে যখন ফ্রি টাইমে পায় তার আদরের ঠেলা দেখুন। আমাদের খাওয়া পর্ব শেষের দিকে, এবার আমাদের বাড়ি যেতে হবে। এই আমাদের ছবি টবি তোলা হলো না কিন্তু। আলোতে এদিকে আয়। উড়ি বাবা এতক্ষণ বসেছিল রে চুপ করে, আর থাকবে? ভাইদের, ভাইয়ের বউদের সবাইকে বাই করে আমি বেরিয়ে পড়লাম। টাটা। এই বৌদি এলে জানিও। কেমন হলো খাওয়া দাওয়া? বিয়ে বাড়ি, আমার এক কলিগের ছেলের রিসেপশন, সে যাওয়ার আগে একটুখানি নিজেকে তৈরি করতে হবে, সেজন্য দেখুন কোথায় চলে গেছিলাম গড়িয়াহাটের আই টার্নার বলে একটা স্যালনে। সেখানে একটুখানি স্পা করলাম, বিশেষ কিছুই না, চুলটা একটু রাফ হয়ে গেছিল সেজন্য। আর মেয়েও আমার সাথে গেছিল। মেয়ে কলকাতায় আছে ঠিকই, কিন্তু মেয়ের সঙ্গে বেরোনোর খুব একটা আমার সুযোগ হচ্ছে না। বেশিরভাগ সময় সে নিজের যেহেতু ওয়ার্ক ফ্রম হোম করছে কাজেই ব্যস্ত থাকছে। আজকে সেই সুযোগ হলো। পার্লারটা একটু আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। এটি গড়িয়াহাটে যে বাসন্তী দেবী কলেজ আছে তার অপোজিটে যে পাঞ্জাবির দোকানগুলো আছে সেই রাস্তাটার মধ্যে অবস্থিত। সামনেই আপনার
ওয়াইজ হাউস থেকে শুরু করে বিভিন্ন ক্যাফেগুলো আছে, কর্নার প্লটেই আছে আইটার্নার। আমরা দুজনে মিলে আমাদের প্রিয় ক্যাফে রোস্টারি ক্যাফেতে আবার হানা মারলাম। উইকডেজ বলুন উইকেন্ড বলুন, রোস্টারি ক্যাফেতে সবসময় একটা ভিড় লেগেই থাকে। দেখুন, খেতে এসেও সে অফিসের কাজ নিয়েই ফোনে টুকটুক করে যাচ্ছে। আমি আর কি করি, সে ব্যস্ত, আর আমি অর্ডার দিতেও পারছি না, কিছু বলতেও পারছি না। নিজের ছবি তুলতেই শুরু করলাম আর 4-5টা ভিডিও করতে শুরু করলাম। এই রোস্টারি ক্যাফেতে আগে এই চিজ কেক গুলো আমার ট্রাই করা হয়নি, তাই একটু চিজ কেক গুলো দেখছি, আপনারাও একটু দেখুন। এখানে বার্ন চিজ কেক থেকে শুরু করে নর্মাল চিজ কেক, এমনকি ক্যারট চিজ কেকও এখানে পাওয়া যাচ্ছে। আমি একটা চিজ কেক খাবো ভাবলাম, যে খাবার অর্ডার দিয়েছি সে খাবার এসে গেল। সেই একই সেম জিনিসই আমরা অর্ডার দিলাম, যেগুলো আমাদের খুব ফেভারিট। দেখুন, আমি একটা বার্ন চিজ কেক নিয়েছি। এর টেস্টটা আমার খুব একটা দারুণ লেগেছে এরকম নয়, কিন্তু ভালো। চলুন এবার যাওয়া যাক আমার কলিগের ছেলের রিসেপশনে। কিছু বলবে মল্লিকা দি? মোদি সোমনাথ বাইরের দিকে তাকাচ্ছে কেন? আমাদের আনন্দ শুরু হয়ে গেছে। আর মোদি কিছু বলবে? হ্যাঁ, ভাবছি পকোড়াগুলো ডাকছে। আমরা গাড়িতে মজা করতে করতে, গল্প করতে করতে, আড্ডা মারতে মারতে এগোলাম, কেন অনেকটা দূর যেতে হবে। বেশ ভিড়ও পেয়েছিলাম, যেতে অনেকটা সময় লেগেছিল। আমরা প্রায় ধরুন 5:30টায় বেরিয়েছি, পৌঁছেছিলাম 7:30 নাগাদ। 2 ঘন্টা প্রায় জার্নি করে আমরা বিয়ে বাড়িতে এসে পৌঁছলাম। একটুখানি সাজানো গোছানো দেখে বেশ থমকেই গেলাম। খুব সুন্দর করে সাজানো হয়েছে এই যে ব্যাংকোয়েটটা আছে সেখানে। 2টো বিয়ে চলছিল, ফার্স্ট ফ্লোরে একটি বিয়ে, আর সেকেন্ড ফ্লোরে আমরা যে বিয়ে বাড়ির নেমন্তন্ন পেয়েছি সেখানে আমরা যাব। দেখে নিন কিভাবে সাজানো হয়েছে। সেকেন্ড ফ্লোরে যেতে হবে। শুভ কাজে ফার্স্ট আমরা বিয়ে বাড়িতে প্রবেশ করে বর আর বউয়ের সঙ্গে দেখা করতে না করতেই ডান হাতের কাজ শুরু করে ফেললাম, অর্থাৎ খাওয়া দাওয়া, যেটা বিয়ে বাড়ির মূল পার্ট বলতে পারেন। সবাই খুব সাজুগুজু করে এসছে। কড়াদি মল্লিকা দির সঙ্গে আগে আলাপ হয়েছে। আমি আনতে যাচ্ছি, দাঁড়াও। এই যে কাকুলি দিয়ে এবার বলো। হলো। হ্যাঁ, এবার বলো। সোমনাথ দা অনেকদিন পর দেখা হলো তো, ওই জন্য। সুপ্রিয়াদির ছেলের বিয়েতে আমরা সবাই খুব আনন্দ করছি, সবাই মিলে একসঙ্গে বসে এলাম। না, মোদিটা কোনোদিনও ভুলবো না। মোদি দেখা করো, মোদি দেখা করো। দাঁড়াও না, আগে বাটিটা দিই। কি হলো? আরে আরে দেখা করো, কোনোদিন দেখা করবে না। দেখা টাকা পরে তো ছবিটা দেখেই নিয়েছি। আমাদের সবার কিন্তু খাওয়া হয়ে গেছে, এখন মেন ডিশের দিকে একটু পরে না, যাচ্ছে। একটু হাঁটাহাঁটি করতে হবে। মেনুটা দেখায় তো কি না না, সেটা সোমনাথ ভালো পারবে। তোর আর কিছু এগুলো খাস না। ও দেখে এসছে, বলে দাও। আছে, বিগ ফিশ আছে, মাটন আছে, তারপরে আপনার চল একটু মটন খাই, ফিশ ফ্রাই খাই, তারপরে মটন আর চিকেনের না চিকেন খাবো না। চিকেন খেয়েই নিচ্ছি। চিকেন হ্যাঁ
কেউ এতক্ষণ শর্মিষ্ঠার ছবি তুলছিল না। এইবারে এই যে বরের সাথে ঝগড়া করছে কিছু একটা ব্যাপার নিয়ে, ওই যে থ্রেট করছে বরকে, ওই যে খাবার চাইছে কিন্তু দিচ্ছে না, তাই জন্য জলজিরা মানে দারুণ আমরা এনজয় করছি। এইসব বিয়ে যেন বছর বছর লেগে থাকে, আর আমরা দেখি একটু তোর বিয়েতে আমাদের খেতেই থাকবি। নেক্সট ডেস্টিনেশন তো ক্যান্টনমেন্ট এর মধ্যে নেই আর কি। জানুয়ারিতে জানুয়ারির 23 কি মিনতি প্ল্যানটা কেমন লাগছে? একদম এই 23 জানুয়ারির পরে পরের দিন ছুটি আছে আমাদের। সরস্বতী পুজো আগের দিন সরস্বতী পুজো শুক্রবার পরের দিনতে ছুটি আছে, তোরা ভালো করে সেজিয়ে গুজিয়ে আমার মেয়ের বিয়েতে যাবি। হ্যাঁ কি কি খাওয়াবি? পরের দিন ছুটি আছে। দেখি মানে এই খাওয়াবে এখন জিজ্ঞেস কর। প্লটটা রাখিস। আপনি এক কাজ করুন, আপনি একটা মেনু করে আমাদের পাঠিয়ে দিন, আমি এটা এতে পাঠিয়ে দেবো। একদম সন্ধ্যাটা ঠিক বলেছে। মেনু করে পাঠিয়ে দিন, আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, আমি এটা সুমিত্রাকে দিয়ে দেবো ক্যাটারিং। দেখছেন আমাদের গোল টেবিল বৈঠক একদম জমে ক্ষীর। সবাই নিজেদের মধ্যে একটা দারুণ আনন্দের মুহূর্ত তৈরি করে ফেলেছি। স্টার্টার পর্ব শেষ হয়েছে, এবার একটু গল্পগুজব করে আমরা মেন পর্বে যাব, অর্থাৎ মেন কোর্সে যাব। চলুন দেখা যাক মেন কোর্সে কি কি আমরা নিলাম। ধরেছি ধরেছি আমাদের হিরোইনকে। আমি এই ভিডিও শুরুতেই বলেছিলাম না, রিটার্ন গিফটে আমাদের এক চমক ছিল। বিয়ে বাড়িতে রিটার্ন গিফট, এতদিন শুনে এসছি জন্মদিনে বাচ্চাদের রিটার্ন গিফট দেওয়া যায় বা দেয়া হয়, কিন্তু বিয়ে বাড়িতেও রিটার্ন গিফট যে পাওয়া যায়, এই চমকটা আমাদের জন্য সত্যিই ওয়েট করছিল। এক অভিনব প্রয়াসের সাক্ষী হয়ে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। অনেকটা পথ যেতে হবে, যাওয়ার আগে একটু নিজেদের স্টিল ছবিও তুলে নিলাম। রাতের কলকাতা বেশ ভালোই লাগছিল, আপনারাও একটু দেখুন। আবার আসবো আরেকটি নতুন ব্লগ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুশিতে থাকবেন, সাবস্ক্রাইব করবেন কিন্তু। আজ তাহলে আসি, নমস্কার। সুন্দর লাইটিংটা করে গেলাম, দারুণ দারুণ